आशिक बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दिए बनी आदमके बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم.
শব্দ করে কথা বললেন না। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলমিন 3 দিন ব্যাপী মাহফিল, তৃতীয় দিন আজকের শেষ বৈঠক। কারোর জন্যই শেষ বৈঠকও হতে পারে। আবার আগামী বছর মাহফিল হবে, আমরা আসব, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। মামলা 2 প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্টে আপিল করে জিতবার আশা আছে। সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট প্রেসিডেন্ট কোর্ট। অনেক ধাপ ভাই ধাপ আপিলের সুযোগ আছে। আর আখেরাতের মামলায় খোদা নাখাস্তা একবার যদি কেউ ঠইকে বসে, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করে জিতবার আর সুযোগ নাই। আর ওই আখেরাতের মামলার তদবির দুনিয়ায় থাকা অবস্থায় করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক কিনা? এখন দুনিয়া এবং আখেরাত জিনিসটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বুঝাতে যাইয়া বলছিলেন, আলী তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাও হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু কিন্তু এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। আর আখিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত সম্পর্কে বুঝাতে যাইয়া বলছিলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্ব কোনো সীমা আছে? তবে হালকা আমরা এতটুকু বুঝি, আমরা দুনিয়ার থেকে যে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে আমরা যে দুনিয়ার থেকে তারকা দেখছি, ওই তারকা নাকি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে। এর উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, এক এক তারকার থেকে আর এক তারকা অনেক কোটি কোটি গুণ দূরে। বৈজ্ঞানিকরা বলতেছে যে এত দূরে তারকা আছে, যেই তারকা সৃষ্টি করার পরে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে, এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছে নাই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এখন সেই তারকা কত দূরে? কোনো হিসাব নিকাশে মেলবে? হ্যাঁ, তাহলে এই পুরা দুনিয়া এবং জমিন আসমানের ফারাক যদি আল্লাহ রসুল বলেন সরিষা দিয়া বইরে দাও, কি দিয়া? আর একটা পাখিকে যদি বলে কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা,
এইভাবে 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা এই গোডাউনের একদিন না একদিন শেষ হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতের জিন্দিগি বুঝাতে যাইয়া বলছিলেন যে আখেরাতের জিন্দিগি শুরু শেষ নাই। আর এই আখেরাতের সম্বল, এই মামলার তদবির কোথায় থাকা অবস্থায় করা লাগবে? বলেন বলেন বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা নাই। আগামী বছর আবার মাহফিল আসবে, আমরা আসতে পারবো, বহুদূরের কথা, বহুদূরের কথা, কথা ঠিক কিনা? আজকেও পঞ্চগড় শুনছেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি মিথ্যা নবী দাবি করছে, জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ নবী, খাতামান নবী, এ হলো আমার শেষ নবী, আর কোনো নবী আসবে না। ইয়াহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য বিভিন্ন নীল নকশা অনুযায়ী তামাম দুনিয়াময় কাজ করছে, বাংলাদেশেও চলছে। এই নবী দাবি কইরা মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি কইরা আজকে তামাম দুনিয়ার ভিতরে প্রায় 50টার উপরে রাষ্ট্র, আবার যতটুকু স্মরণে আছে, এদেরকে অমুসলিম ঘোষণা করছে। এ মুসলমান না। আমাদের দেশে হিন্দু থাকে না, খ্রিস্টান থাকে না, অন্য বিজাতি থাকে না, তারা সংখ্যালঘু অন্য ধর্মাবলম্বী, তাদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? কিন্তু এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির গ্রুপ, এই ইসলাম বিদ্বেষী চক্ররা, এরা মুসলমান দাবি কইরা তাকে নবী মানে, কাফের, কথা ঠিক না? ঠিক। আজকে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব আছে? এই দেশের মধ্যে বর্তমান সরকার সহ কিছু ওদের দোসররা, এজেন্টরা, দালালেরা এই দেশের ভিতরে এত ওলামাই কেরাম, এত কালিমাগো মুসলমানরা বলছে, অন্য অন্য দেশ যেরকম নাকি ওদেরকে অমুসলিম বলছে, আপনিও রাষ্ট্রীয়ভাবে এদেরকে অমুসলিম ঘোষণা করেন। আমাদের দাবিটা কি ন্যায্য না অন্যায্য? যৌক্তিক না অযৌক্তিক? কিন্তু অমুসলিম ঘোষণা না কইরা এদেরকে এস্টাবলিশ করার জন্যে বিভিন্নভাবে কাজ করতেছে সরকারি এবং প্রশাসনের বিভিন্ন সহযোগিতায়। লক্ষ্য করছেন আজকে সেই পঞ্চগড়ে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির গ্রুপ সম্মেলন করবে, সরকার পারমিশন দিচ্ছে। সেখানে কালিমাগো মুসলমান দিনদার ইমানদারেরা এ প্রতিবাদ করবে না? আসতে কয়, হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি চিন্তা ভাবনা করে দেখছি, আমি সমস্ত জিনিসের চেয়ে বাপ মা স্ত্রী সন্তান সম্পদ যা কিছু বলে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি সব জিনিসের চেয়ে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি এখন পর্যন্ত আমার জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে এখনো পারি নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমকের সুরে বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমার জানের চেয়ে বেশি মহব্বত করতে না পারবা, কামেল মোমেন হতে পারবা না। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূল, হাবিব বলেন, খোদার কসম করে বলছি, আমি এখন আমার জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারছি। যে নাকি ইমানদার, ইমানদারদের দায়িত্ব কর্তব্য হয়ে আমাদের জানের চেয়েও আল্লাহ রসুলকে মহব্বত করা বেশি। বলেন কথা ঠিক কিনা? যখন ইমানদার মুসলমানরা এর প্রতিবাদ করলো, সরকারের দায়িত্ব কর্তব্য কি ছিল? এইটা বইসা আলোচনা কইরা সুন্দর পরিবেশ তৈরি করবে, কথা ঠিক কিনা? কিন্তু যখন এর প্রতিবাদে মুসল্লিরা, দিনদাররা, তাওহীদি জনতা যখন নামলো,
তখন সরকারি ছত্রছায়ায় প্রশাসন নির্দ্বিধায় বৃষ্টির মতো গুলি, সেই গুলির মাধ্যমে আমাদের 2 না কয়জন ভাই শাহাদত বরণ করছে। আজকে বহুত আল্লাহর বান্দারা, ইমানদাররা আহত অবস্থায় আজকে হসপিটালের মধ্যে আছে। অনেকের এক কথায় কঠিন অবস্থা যাইতেছে। এখন যারা নাকি এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে সহযোগিতা করবে, এগুলা কি আমরা ইমানদাররা এর প্রতিবাদ করতেছি। এবং সাথে সাথে যেই সমস্ত প্রশাসন বৃষ্টির মতো বাংলাদেশের আমার কালিমা মুসলমান সন্তানদেরকে এরকম গুলি করে হত্যা করছে, মানে শাহাদত বরণ করাইছে, এবং যারা আহত হয়েছে, আমরা তাদের বিচার এক কথায় কঠিনের চেয়ে কঠিন, ফাঁসির কাস্তে তাদেরকে চলতে দেয়। জোর কয়দিন চলবে? ফেরাউনের কথা ভুলে গেছো? ফেরাউন খোদাই দাবি করছে। ফেরাউন কি দাবি করছে? শক্তির বলে বনিয়ে ছেলে সন্তান করে ধৈর্য জবাই করছে। কেউ বলার কোনো শক্তি নাই। কিন্তু আল্লাহর মায়ের আলমের ভাই, ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা ষড়যন্ত্র করবে, আমার মালিক এর চেয়ে বড় কৌশলী। ওদের সমস্ত ষড়যন্ত্র মালিক ঘাড় ধইরা মোটকাইয়া ধ্বংস করে দেবে। আজকে যে অবস্থান শুরু হয়েছে, কিছুদিন আগে লক্ষ্য করছেন 2023 সাল যে শিক্ষা সিলেবাস চালু করছে, এই শিক্ষা সিলেবাসের মধ্যে সরকার বোঝাতে চায় মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য আমি ফেরাই বলি, যারা আওয়ামী লীগ করে তাদের নামাজ রোজা কোনো দরকার নাই। আমরা মুসলমান না? আপনারা যে দল করেন, আপনাদের দলের বর্তমানে সরকার আওয়ামী লীগ না? আসতে কন আওয়ামী লীগ না? তা আওয়ামী লীগ যদি হয়, আপনাদের সরকার যে শিক্ষা সিলেবাস চালু করছে, পাঠ্যসূচি যেটা চালু করছে, সেখানে বানর ছবি আইকে এক পর্যায়ে দেখাইতে চায় যে বানর থেকে মানুষ সৃষ্টি। তাহলে আপনারা হয়েছেন বান্দরের জাত। তা বান্দরের জাত হলে বান্দরে কি নামাজ পড়ে? তা আপনারা নামাজ পড়বেন কেন? জোরে বলেন কথা ঠিক। এখন আবার বিন পেলারা শূন্য মনে মনে হাসতেও পারে, হুজুর আমরা তো এই কাজ করি নেই, আমরা ভালোই আছি। কথা ঠিক না? এই মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব আসছে, গার্জিয়ান যখন জিজ্ঞেস করে অমুক ছেলের সাথে তোমাকে বিবাহ হতে চাই, তোমার কি মত? মেয়ে চুপ রয়েছে। আপনারা কি বলছেন? হ্যাঁ, রাজি আছে। এই যে শিক্ষা সিলেবাস 2023, যেটা নাস্তিকতা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবে, বান্দরের জাত এইটা শিখাবে, এর কোনো প্রতিবাদ বিএনপি ইসলামের মূল্যবোধ দাবি করার পরে এর কোনো প্রতিবাদ রাজপথে করছে? বলেন করে নাই? কি রয়েছে? চুপ রয়েছে। তাই চুপ থাকলে আমরা কি বুঝছি? হ্যাঁ, আচ্ছা, এরা আবার বলে আমরা ইসলামের মূল্যবোধ। যদি ইসলামের মূল্যবোধই হয়, কিছুদিন আগে চিটাগাঙে দেখছেন যে বিএনপির এক মিটিংয়ের মধ্যে শাখা চৌধুরীর ছেলে যখন স্লোগান তুলছিল নারায়ে তাকবীর, তখন বিএনপির নেতারা ক্ষিপ্ত হয়ে গেছে। এ স্লোগান আমাদের না, এটা আমাদের দলীয় স্লোগান না। নারায়ে তাকবীর অর্থ কি? আল্লাহর নাম বলন্দ করো। কি করো? আওয়াজ বলন্দ করো, আল্লাহু আকবার, আল্লাহ সব দিক থেকে বড়। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর নাম বড়, এইটা নারায়ে তাকবীর স্লোগান সহ্য করতে পারে না। ইসলামের মূল্যবোধ আসতে কয় দেয়। এবারে ইসলামের মূল্যবোধ দাবি কইয়া কিছুদিন আগে লক্ষ্য করছেন, এই ভারতের বিজেপি দলের এক কুলাঙ্গার মহিলা নেত্রী নূপুর শর্মা, নাম শোনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে না? এর প্রতিবাদে তামাম দুনিয়ার থেকে প্রতিবাদ আসছে না? আসে নাই? এই আমরা বাংলাদেশেও তো করছি, কিন্তু ইসলামের মূল্যবোধ তারা কি এর কোনো প্রতিবাদ আপনার নজরে পড়ছে? হ্যাঁ, তাহলে এরা ইসলামের মূল্যবোধ বুঝলাম কিভাবে?
এরপর তাদের দলীয় মহাসচিব তো বলছি আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আসতে কয় কথা ঠিক না বেঠি? এখন আমার বাজানদেরকে বলবো, এখন বর্তমান সরকার যে প্রক্রিয়া শুরু করছে, যে কার্যক্রম শুরু করছে, এটা সম্পূর্ণ বিতর্কিত এবং ইসলাম মুসলমান বিদ্বেষী। এই প্রতিবাদ আমাদের সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী করা লাগবে না? আমরা তো আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী প্রতিবাদ করব, কিন্তু যতই বাহাদুরি দেখাক, যত শক্তি দেখাক, সেই ফেরাউনের ইতিহাস মনে করো, যে বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে শক্তির বলে ধরে ধরে জবাই করছে, কেউ বলার কোনো শক্তি নেই। কিন্তু যখন হায়াতের বেলা পার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ তার দলবল এই নীল নদীর ভিতরে সুবাইয়া সুবাইয়া ডুবাইয়া মারছে। এই শক্তিদার তামাম দুনিয়ার ভিতরে টেকতে পারছে? তাইলে তোমরাও টেকতে পারবা না। কথা ঠিক না বা ঠিক? আর আজকে প্রতিবাদে ইমানদার ইমান রক্ষার জন্যে আজকে রাজপথে নামার গুলি করে পাখির মতো হত্যা করা, এটা কোনো দেশ হতে পারে? এই জন্য আমার বাজানদেরকে পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, এই চেষ্টা করি আল্লাহর কাছে সুপুর্দ করি। আমার মালিক তো সব তাকাইয়ে তাকিয়ে দেখতেছে। আল্লাহু আকবার। আমার ভাইদের রক্ত ঝরছে, আমার ভাইরা শাহাদত বরণ করছে। হে আল্লাহ, আমরা আপনার কাছে সুপুর্দ করি, আপনাদের সুপুর্দ করে আল্লাহ আপনি আর বিচার করে, আল্লাহ আপনি ওদের দাঁত ভাঙ্গা ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ ওদের নসিবে হেদায়েত ওদেরকে ধ্বংস করে দেন। এখন যে কথা বলতে চাইছিলাম, আখিরাতের জিন্দেগি সম্পর্কে বলছিলাম, শুরু আছে আর ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায়? আবার মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন। এই যে মাহফিল, এই মাহফিল কেন করা হইতেছে? হুজুর অসুস্থ, কালকে এসে দেখা যে আল্লাহ তো এখন মোটামুটি একটু সুস্থ করছে, দোয়া করেন আল্লাহ যেন পুরো সুস্থ করে দেয়। আল্লাহর বান্দা চেষ্টা করতেই আছে। আপনাদেরকে দাওয়াত দিতেছে যে আপনারা সব আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ মুখী হয়ে যান। কথা ঠিক না? আল্লাহ আপনি কবুল করে নেন। তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলবো, এই আখেরাতের সম্বল সম্পদ কামাই কিভাবে করতে হবে, এইটা শিক্ষা দেওয়ার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না বেঠে? এখন কথা হলো, মাহফিল তো সেই আখেরাতের জিন্দেগি কিভাবে এবং দুনিয়ার জিন্দেগি কিভাবে চালাতে হবে, এইটা শিক্ষা দেওয়ার জন্যই উলামায়ে কেরাম এই মাহফিলের ব্যবস্থা করে থাকে। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণী দেখবেন, এই মাহফিলের দাওয়াত তাদের কানে পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে তো আসেই নাই, বরঞ্চ মাহফিলের বিরোধিতাও করে। আছে না নাই? যেরকম আছে না নাই? এটা থাকবে, আশ্চর্যের কিছু নাই, আশ্চর্যের কিছু নাই। বলে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল উকবা সাহেব আবু লাহাব, এই আল্লাহ নবীর পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? হ্যাঁ, এই জ্বালাইছে কি কম জ্বালান জ্বালাইছে? বহু জ্বালান জ্বালাইছে। কিন্তু আল্লাহ হাবিবের কার্যক্রম ধারাবাহিকভাবে যখন পরিচালনা করতেছিলেন, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাফেররা ঈমান আনে না, দিনদার হয় না, আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী চলে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রেশান হয়ে গেল, মনে হয় যে নিজে ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, হে রাসূল, আপনাকে তো দুনিয়ার ভিতরে আমি কথার কথা দারোগা করে পাঠাই নাই, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি শুধু দাওয়াত পৌঁছাইয়া দিয়া। ওরা মানে বা না মানুক, এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য ওলামায়ে কেরাম হক্কানি দেখবেন, আলোচনা করার পরে তারা অনেক সময় বলে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা তোমরা আল্লাহর সঙ্গে। যারা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এরপরেও আর একটা কথা সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২টা দল ছিল, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কয় দল? আল্লাহ রাসূল বলছেন, কোনো ভুল আছে না ঠিক আছে?
আল্লাহ রসুল উম্মতে দল হবে কয়টা? বলেন, মুখস্থ করে। এই যে 73 দল হবে, এরা কিন্তু ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান, অন্য অন্য ধর্ম অবলম্বী। এইটা সব হিসাব কইরা 73 না। যারা আল্লাহ রসুলকে নবী মানে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে দল হবে 73। কথা কয় না? এই হাদিস কিন্তু মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের ভিতরে হাদিস, এই পরিষ্কার সহিহ হাদিস। হাদিস কি হাদিস? সহিহ। আল্লাহ রসুল বলে আমার উম্মতের দল হবে কয়টা? বলেন বলেন। এই 73 দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72 দল জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় দল জাহান্নামে যাবে? এক দল শুধু বেহেশতে যাবে। ব্যাপারটা যত সহজ মনে করি অত সহজ না। 73 জন লোকের ভিতরে 72 জন লোক জাহান্নামী। আমার কথা না, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। একটা লোক শুধু, একটা দল শুধু নাজাত পাইয়া জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 73 দলের ভিতরে 72 দল যদি জাহান্নামী, এক দল যদি বেহেশতি হয়, কোন দল বেহেশতি হবে তার পরিচয় কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারাই কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। সবাই বলি সুবহান। এখন আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম। কথা কর না কা? এখানে কি সাহাবায়ে কেরাম কোনো বাদ আছে না? সব। আবার মুখ খুললে বলেন, হ্যাঁ। এক হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা তারকার মতো। সমুদ্রের মধ্যে নাবিক যখন পথ হারায় ফেলায়, তখন তারকা দেখে পথ ঠিক করে না? হ্যাঁ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সাহাবী তারকার মতো। যখন তোমরা জাহান্নাম জান্নাতের রাস্তা হারাই ফেলবে, যে কোনো এক সাহাবীর তোমরা অনুকরণ করবে। এক তাদাইতুম, যে কোনো এক সাহাবীর অনুসরণ করছো, তোমরা জান্নাতের পথ পাইয়ে জান্নাতে চলে যাবে। এখানে কোনো সাহাবী বাদ আছে না? সব। বলেন, মুখ খুললে বলেন। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, বুঝে করে না বুঝে করে জানি না, কিছু সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশেষ করে 2 সাহাবার সমালোচনা একটু বেশি করে। এর ভিতরে একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। এই 2 জন সাহাবা কারা জানেন? 2 জন কুরআনুল কারীমের গোড়ায়, 2 জন কুরআনুল কারীমের গোড়ায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসতো, আর কাতেবে ওহীদের ভিতরে একজন ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ তিনি কুরআনুল কারীম লিখতেন, ওহী লিখতেন। কথা ঠিক না ঠিক? এই একজন হলো কুরআনুল কারীম গোড়ায়, আর একজনকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কুরআনুল কারীম জমা করছে। কথা বুঝেন? তাইলে কুরআনুল কারীমের 2 গোড়ায় 2 সাহাবা। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই সমালোচনা যারা কি আমরা অনেকে করে, কিসের থেকে করে তা জানেন? বলেন ইতিহাস থেকে, ইসলামী ইতিহাস। কি থেকে? বলেন 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 বলেন। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, এই যে আমাদের কাছে যে ইতিহাসগুলো আসছে, এই সিংহভাগ ইতিহাসগুলো লেখক হলো খ্রিস্টান। শোনেন নাই ঐতিহাসিক হিট্টি পড়ছেন না? এই ইতিহাস পড়েন নাই? ঐতিহাসিক হিট্টি এটা কি খ্রিস্টান না? আস্তে কথা হয়। এখন আমার বাজানদেরকে সংক্ষেপে বলি, এই যারা কট্টর আওয়ামী লীগ করে, কট্টর এই তাদের কাউকে যদি আপনি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেন,
ইতিহাসটা কেমন হয়? মুখ খুললে কথা কই লেখবে না এর সে আর বাংলাদেশের ভিতরে কোনো পুরুষ জন্ম ভালো হয় নাই। আসতে কইছি না জোরে কইছি? হ্যাঁ। আচ্ছা, আবার ওই একই ব্যক্তির ইতিহাস শেখ মুজিবুর রহমানের যদি আওয়ামী লীগ বিদ্বেষী শুনলেও গায়ে জ্বর ওঠে। এই এরকম একজন লোককে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেন, ইতিহাসটা কেমন হয়? একটু মুখ খুললে কর। হ্যাঁ, এর চেয়েও খারাপ লোক আর বাংলাদেশে আসে নাই। আচ্ছা, একই ব্যক্তির ইতিহাস দুই ব্যক্তি লেখার কারণে সম্পূর্ণ রাত্র এবং দিনের মতো পার্থক্য। জোরে বলেন কথা ঠিক? আচ্ছা, খ্রিস্টান, ইহুদি, বিজাতি, এই এরা সব ইসলামের বন্ধু না? আর একটু আসতে কর, এরা কি? এরা লেখছে ইসলামের ইতিহাস। ইতিহাসটা খুব সুন্দর হয়েছে না? আর তো আসতে কর, কেমন হয়েছে? কেমন হয়েছে? কপাল ফোরাদা। ইসলামের ইতিহাস হাদিসে নাই? আসতে কয়। তাহলে তোমরা সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিস থেকে বর্ণনা করতে পারো না? তোমরা বিজাতি, ইসলাম বিদ্বেষী, শত্রুদের লেখা ইতিহাস এইটা তোমরা আলোচনা করো কেন? কারণ কি? তোমরা হাদিসের ভিতরে ইতিহাস সাহাবায়ে কেরামদের নাই? আর একটু আসতে কর। এরপরে ধরে নেন, আমার বাজানদেরকে বলবো, যারা আওয়ামী লীগ করে তাদের নেতারা যদি কোনো অন্যায় করে, আওয়ামী লীগের লোকদের কাজ কি? মাইক একটা নিয়া ঘোষণা করবে, ভাই আপনারা কে কোথায় আছেন একটু জলদি আসেন, দেখেন আমার নেতায় কি অপকর্ম করছে, একটু শুনিয়ে যান। এইটা আওয়ামী লীগের লোকের কাজ না? একটা আসতে খান। এই আওয়ামী লীগের লোকের কাজ কি? যদি তাদের দলীয় কোনো নেতারা অন্যায় করে, কি করবে? কেউ যেন দেখে না, তাড়াতাড়ি ডাক। কথা ঠিক না ঠিক? এইটা প্রচার করবে কারা? বলে শত্রুরা। আসতে কয়, কারা কারা? এই যারা নাকি বিএনপি কট্টর, এরা যদি বিএনপির নেতারা কোনো অন্যায় করে, বিএনপির লোকেরা মাইক দিয়ে প্রচার করে না? তাড়াতাড়ি ডাকে। যেটা প্রচার করবে ওই দলীয় লোক না, ওই লোক মুখোশধারী। ও কি? মুখোশধারী। আচ্ছা, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না? একটা আসতে কয়, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না? দইরা না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ভুল করছে, সাহাবায়ে কেরাম অন্যায় করছে, নাউজুবিল্লাহ। আমাদের মুসলমানদের দায়িত্ব, কর্তব্য এটা মাইক্রে প্রকাশ করা, প্রচার করা। হ্যাঁ, মুসলমানদের দায়িত্ব কি? হ্যাঁ, প্রকাশ করবে কারা? আর একটু আসতে কর। তাও আবার কাদের লেখা ইতিহাস? কন্যা 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 কন্যা। আচ্ছা, পাইলাম। এরপরে আমার বাচ্চাদেরকে বলবো, একটা বাংলা কথা বুঝেন। এই বাপ ঘুমাই রয়েছে, বাপ। তা ঘুমের মধ্যে মানুষ আদা মারে না? এই ঘুমের মধ্যে মানুষের লঙ্গি টঙ্গি উপরে উঠে যাইতে পারে না? এখন ছেলে এসে ঢুকছে রুমে, ঢুকে দেয় বাবে ল্যান্ডে হইয়া ঘুমায়, বলছে লঙ্গি উপরে উঠে গেছে। এখন এমন ফোলা বাইরে লাভ দিয়ে নাই মেয়া ঘোষণা করতেছে, তোমরা কে কোথায় আছো জলদি আসো না, দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংটা হইয়া ঘুমায়। ছেলেরা খুব আদোওয়ালা ছেলেরা। আর একটু আসতে কর, আদোওয়ালা ছেলেরা। এটা বেয়াদব। এটা কি? বেয়াদব। আদোওয়ালা ছেলের কাজ কি? কেউ যেন দেখে না, তাড়াতাড়ি ডেকে রাখ। কথা ঠিক যাবে? ঠিক। এইটা প্রচার করে বেয়াদব। কথা ঠিক কিনা? এরপর আমার বাচ্চাদেরকে বলবো, আল্লাহর বান্দারা, দৈরা না মানুষ গুনাহগার না সব? আসতে কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ আছে? নবীরা ছাড়া কেউ মাসুম আছে? আসতে কয়, আছে? আচ্ছা, তাহলে সবাই গুনাহগার না? আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহগারে মাফ করিয়ে দেয়, তোমার আপত্তি কি?
আসতে কয় তোমার কি অভিযোগটা কি? তোমার অভিযোগটা কি? আল্লাহ মাফ করে দিলে তোমার কি? তা আল্লাহ রাব্বুল আলামিন ধরিও না নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম ভুল করছে, অন্যায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ কইরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদের ব্যাপারে। কি দিয়েছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আমার মালিক বলতেছেন আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি এবং তারাও আমার উপরে রাজি খুশি। এর অর্থ কি? আসতে বোঝে নাই মনে হয়। কি করে দিয়েছে? আচ্ছা, আল্লাহ মাফ করে দিয়েছে, এরপর যারা সমালোচনা করবো তাহলে তুমি আল্লাহর চেয়েও বেশি বুঝছো। ও খতরনাক, কপাল পড়ছো, কথা কয় না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে সে ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক মেয়েকে তার কাছে বিবাহ দিয়েছে। এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলা হয় জি নূরাইন, দুই নূরের অধিকারী। হ্যাঁ, তাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কথা নাকি যদি খারাপ হয় তাহলে এক পর্যায়ে বলা শুরু করবে না যে নবীও খারাপ। আসতে কয় আউযুবিল্লাহি মিন যালিক। এই কারণ নালে দুষ্ট লোকটারে আল্লাহ রাসূল দুই মেয়ে দিল কেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের ভিতরে সবাইর একজন দোস্ত থাকবে, বন্ধু থাকবে, সবাইর একজন দোস্ত বন্ধু থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের ভিতরে আমার বন্ধু হবে রফিকি ফিল জান্নাতি ওসমান। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের ভিতরে আমার বন্ধু দোস্ত হবে ওসমান গনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লোকটাকে বন্ধু বানাইছে। একটু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর। আরে কপাল ভরারা। এই এরপরে শেষ কথা কই, সাহাবায়ে কেরামদের সমালোচনা করলে এই ইসলামের উপকার কি? একটু আস্তে কর। কোন উপকার আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে ইসলামের কোনো উপকার নাই, দলের উপকার কি? দলের কোনো উপকার আছে? তাই দলের কোনো উপকার নাই, ইসলামের কোনো উপকার নাই, তারপর সমালোচনা করব কেন? কি জানি উদ্দেশ্য আছে। আস্তে কয় বলেন কি জানোই উদ্দেশ্যটা বোঝেন নাই, অনেকে বোঝেন, বোঝেন নাই। কঠিন পরিকল্পনা। কারণ কোরআনুল কারীমের দুই গোড়ায় দুইজন, এদেরকে যদি খারাপ প্রমাণ করতে পারে তাহলে এক পর্যায়ে বলা শুরু করবে যে এই লোক দুইটা খারাপ ছিল, ভালো ছিল না, দুষ্টু প্রকৃতির ছিল, এদের মাধ্যমে কোরআনুল কারীম আমাদের মাঝে আসছে। তাই দুষ্ট লোকের কাজ কি? দুষ্টামি করা। আস্তে কথা কয়। খারাপ লোকের কাজ কি? দুষ্টামি করা। তাই খারাপ লোকের কাজ হলো দুষ্টামি করা। তাই যেহেতু লোক দুইটা খারাপ, তাহলে এদের মাধ্যমে কোরআনুল কারীম আমাদের মাঝে আসছে, তাহলে কোরআনুল কারীমের ভিতরে নিজেদের কিছু মত ঢুকাই দিয়েছে। এই কোরআনুল কারীম পুরো আল্লাহর কালাম না, ওই দিকে যাবে। বুঝছেন কোন দিকে টার্গেট? নালে সমালোচনা করলে ইসলামের কোনো উপকার নাই, দলের কোনো উপকার নাই, ব্যক্তির কোনো উপকার নাই, তাহলে সমালোচনা করবে কেন? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যই বোঝেন, গোড়া বোঝেন, বোঝেন নাই, বোঝেন নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। যা মনে করেন তা না। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ভিতরে দল হবে 73, এর ভিতরে 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি। সেই দলটা কোন দল? আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এ কবরের যাত্রীরা,
কবরে কোনো দলাদলি আছে? হ্যাঁ, কেউ যদি কবরে যাই বলেন আমি সরমুনাইর মুরিদ, বাস কাজ হয়ে গেছে, আর লাগবে না, আর লাগবে না। হ্যাঁ, যদি সরমুনাই মুরিদ পরিচয় দেই কোনো লাভ হইবে? হ্যাঁ, যদি কেউ পরিচিত আমি সারসিনার, আমি জৈনপুর, আমি ফুরফুরা, আমি আটরশি, চন্দ্রপুরা রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজভান্ডার, আমি জামাত ইসলামের লোক, আমি তাবলিগ জামাতের লোক, এই তাইলে আর একটা পরিচয় চলতে পারে, কলে আমি আওয়ামী লীগের লোক। এইটা কইলে কবর একটা বোঝা ভাড়া হইতে পারে। হ্যাঁ, দেন না শক্তির বলে আজকে রসুলের প্রেমিকরা নামছে পাখির মতো গুলি করে, শক্তির বলে। আরে এ প্রধানমন্ত্রী, তোমারও তো একটা জান, আর যাকে মারছো তারও তো একটা জান। হ্যাঁ, আওয়ামী লীগের নেতারা, বাংলাদেশের প্রশাসন, তোমারও তো একটা রুহু, আর যাদেরকে আজকে শাহাদত বানো তাদেরও তো একটা রুহু। আজকে ক্ষমতা পাইয়া, শক্তি পাইয়া, আজকে নির্বিচারে এরকম হত্যা কতদিন? মালিক আপনাদের সবুর তো করলাম। এই জন্য আমার ভাষানদেরকে বলো, পর্দা আলে মামুনরা যারা শুনতেছেন, তাহলে কোনো বংশের পরিচয় কবরে চলবে? হ্যাঁ, আল্লাহু আকবার। বাজান, কবরে প্রশ্ন কয়টা বলেন? মুখ খুলে বলেন। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন আমা দীনুকা, 3 নম্বর প্রশ্ন আমার নবিয়ুকা। আল্লাহর রসুলকে দেখাবেন, বলবেন মান হাদার রাজুল, বলো ব্যক্তিকে। এই 3 প্রশ্নের ভিতরে কেউ পাইছে তুমি সর্বনের কিনা? আসতে কয়, তুমি পীর না, মুফতি না, মুহাদ্দিস? কোনো পরিচয় আছে? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, সংক্ষেপে বোঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে না? কথা কয় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনফিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, বাজান, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় চলবে না, কোনো দলের পরিচয় চলবে না, বংশ বড় না ছোট পরিচয় চলবে না। যদি কোনো বংশ, কোনো ধনী বা কোনো এই ধরনের পরিচয় চলতো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, বংশের দিক থেকে হাবশ বংশের লোক, অর্থাৎ বংশের দিক থেকে একেবারে নিচু বংশ, চেহারার দিক থেকে কালো, দেখতে কেমন সৌন্দর্য বলতে কিছু নাই। ওদিকে বাজান গোলামের ছেলে গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম, বংশের দিক থেকে নিচু, শিক্ষার দিক থেকে বকালাম, কিছু জানতেন না, পয়সার দিক থেকে নিচ্ছ, 1 পয়সারও মালিক নাই। ওদিকে আবার জাবান ছিল তোতলা, ঠিক মতো অক্ষর শব্দ উচ্চারণও হইতে না। দুনিয়ার গুণের দিক থেকে কোনো গুণ নাই, কিন্তু তার মর্যাদা আল্লাহর দরবারে কত ছিল। বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেলেন, যাওয়ার পরে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ? জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ?
তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের খরমের শব্দ পাওয়া যায়। আল্লাহু আকবার। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, কথা কয় না? বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা, বুঝলেন? যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে যখন ঢুকতেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান দেখাতে যাইয়া বলতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তার সম্মান কত ছিল! হ্যাঁ, বেহেশতের ভিতরে আল্লাহর হাবিব ঢোকা রাখি কেউ ঢুকবে? আসতে কয়। আল্লাহ রাসূল যেই বাহনের উপরে বসা থাকবে, সেই বাহনের রশি থাকবে বেলালের হাতে। আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের ভিতরে ঢুকবে। কি দুনিয়ার কোনো গুণ ছিল? আসতে কয়। কোন গুণ আছে? শিক্ষা আছে, পয়সা আছে, বংশ আছে, সৌন্দর্য আছে, ওদিকে জবান তোতলা, ওদিকে আবার পয়সার দিক থেকে নিচ্ছু, কোন গুণ আছে? কিন্তু আল্লাহর দরবারে তার কত সম্মান! এই আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা, বাজান পটুয়াখালী জেলা মির্জাগঞ্জে যাইয়া দেখো, ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কি এই সাধারণ একজন মুদি দোকানদার, আদা, পেঁয়াজ, রোহন না কি কয়, রসুন এগুলা বিক্রি করত। কিন্তু যাইয়া দেখো আজকে নদীর কিনারায় ঘুমায় রয়েছে হাজার হাজার মানুষ। কবরের কাছে যায়, সালাম দেয়, 2 চোখের পানি ফালায়, আর মালিকের দরবারে কান্দাকানি কইরা মাপ চায়। জোরে বলেন, কি কথা ঠিক না বেঠি? এই সম্মান কে দান করছে? হ্যাঁ, আল্লাহর বান্দারা। এই সিটিয়াং নাম শুনছেন? আমানত শাহ রহমাতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, কি নাম? আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। সে কি ছিল জানেন? জজের চাপরাশি। কিসের চাপরাশি? অর্থাৎ জজ এজলাসে বসে বিচার করত, আর তার মাথার উপরে আগের যুগে এরকম মাথা ওই টানিয়ে টেনে বাতাস দিত, তাদেরকে বলতে চাপরাশি। এই জজ এজলাসে বিচার করে, আর আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই পাখা টাইনা বাতাস করে। যেই জজ এজলাসে বিচার করছে, যারা তো সম্মান, সেই জজের কোনো ফাত্তা আছে? কোনো খবর আছে? কিন্তু এখনো যাইয়া দেখো, কিয়ামত পর্যন্ত মানুষ আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নাম স্মরণ করবে, দোয়া করবে। সম্মান কে দেছে? হ্যাঁ, আর একটু আসতে কও। কে দেছে? তাইলে কি বেশি ধনী, বেশি বংশ বড়? এই মাতুব্বর সর্দার, হ্যাঁ, মাতুব্বর সর্দার, টাকার গরম, ক্ষমতার গরম। যাইয়ে দেখো ওই যে ঢাকা হাইকোর্টের মাজার, বড় বড়, যারা বাংলাদেশের হুঙ্কার দিলে মাটি মনে হয় থর থর করে কাঁপত। যাইয়ে দেখো ওই কবরের ভিতরে পড়ে রয়েছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ। তাদের কবরের পাশে যে একটু সালামও দেয় না, দোয়াও করে না, বরং যায় আর কয় কুত্তাটা মরছে, ভালো হয়েছে। কি এই মরণ তো সবাইরই লাগবে, কিন্তু কোন অবস্থায় মরার পর মানুষ কইবে কি? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই জিন্দেগি সম্মান তৈরি করার জায়গা কই? আর ক্লাসতে হ্যাঁ, এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করে রওনা করা লাগবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে যারা বলছেন, শুনতেছেন, বাজার, এখন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করার জন্য
বেহেশতে যাওয়ার জন্য 2টা শর্ত লাগাইছে। কয়টা শর্ত? জোরে কান জোরে কান। এই 1 নম্বর শর্ত হলো ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? এই 2 নম্বর শর্ত হলো নেক আমল করা লাগবে। কি আমল? এই 2টা কাজ করা লাগবে। এখন ঈমান বাজান এটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বলেন বিশ্বাস। এই বিশ্বাস কিন্তু আবার 3 জিনিসের সমন্বয়। কয় জিনিস? মুখে স্বীকার করা আল্লাহ একজন। বলেন আল্লাহ একজন। মুখে স্বীকার করছেন, হুবাহু অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ কয়জন? একজন। কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ কয়জন? একজন। এই মুখ অন্তর কাজ যখন এক হবে তাকে বলা হবে কি? ঈমান। বলেন তাকে বলা হবে কি? ঈমান। কথা ঠিক কিনা? মুখে বলছে আল্লাহ এক, ভিতরে বিভিন্ন কায়দায় কায়দায় আরেক, এইটা মুনাফিক। এর নাম কি? মুনাফিকের ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ বলেন ফি দারকিল আসফালে মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। কথা ঠিক কিনা? এই 1 শ্রেণী বাজানরা আছে, মুখে বলছে আল্লাহ এক, ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মারুন মালিক আল্লাহ। কিন্তু 1 শ্রেণীর বর্তমানে বেরিয়েছে কাজে যাইয়া বলে চিকিৎসা না হইলে বাঁচতামই না। আসতে কয় চাকরিটা না হইলে বাঁচতাম না, এই সরকার যদি না থাকতো বাঁচতাম না। আসতে কয় দেয় কাজে যাইয়া সব আল্লাহকে ক্ষমতা মানতে পারে না। কথা বল না? এই যখন নাকি বিঘ্নিত একটা জায়গায় ঘটবে আর ইমানদার বলা যাবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই যে আমার বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল কালিলু মিনাল আমাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, মজবুত করো। যদি ঈমানকে নির্ভেজাল করতে পারো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কি কথা ঠিক না ঠিক? এই জন্য ঈমান নির্ভেজাল করতে হবে। বলেন বলেন ঈমান। আবার কন আবার কন। এই আল্লাহর বান্দারা 2-1টা ঘটনা শোনার লাগে না? আসতে কয় শোনার লাগে। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ঈমানের ধরনটা তোমাদের কেমন হবে? আল্লাহ বলতেছে সাহাবায়ে কেরামদের যেরকম ঈমানের ধরন ছিল তোমাদের ঈমানটা ওইভাবে হইতে হবে। কে কইছে? হ্যাঁ, এখন সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল এটা শোনা লাগে না? এই আল্লাহর বান্দারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছে না? বাংলাদেশের প্রায় 200 দেশের রাজা। তখন তার দেশ পরিচালনার আয়ত্তের ভিতরে নীল নদী এসে গেছে। কি নদী? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। কি হইতো? শুকিয়ে যাওয়ার পরে একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো জবাই, তাইলে পানি জারি হইতো, পানি আসতো, নালে পানি আসতো না। এখন ওই পানি খাইয়ে লক্ষ লক্ষ মানুষ বাঁচে, আর ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। কত বড় ব্যাপার, কঠিন না? আচ্ছা, যখন মুসলমানদের আয়ত্তের ভিতরে নীল নদী আসলো, এখন নিয়ম অনুযায়ী নীল নদী শুকিয়ে গেছে। এখন ওই এলাকার যে গভর্নর মুসলমানদের পরিচালনা করে, তার কাছে এলাকার লোকের কাছে হুজুর নীল নদীর পানি তো শুকাইছে, আর এই পানি দিয়া আমরা বাঁচি, পানি খাইয়া জীবন বাঁচাই, পানি দিয়ে ফসল হয়, খাইয়া জীবন বাঁচাই। এখন হুজুর নিয়ম হইল একটা সুন্দরী যুবতী মেয়েকে নীল নদীর ভিতরে বলি দেওয়া লাগবে, নালে পানি আসবেও না, আমরা সব মরিয়ে সাপ হয়ে যাব। এখন ইসলামের ভিতরে একটা যুবতী মেয়েকে জবাই দেওয়া যায় আছে না? হ্যাঁ, যায় আছে নাই। কথা ঠিক কিনা? এখন মুসলমানের গভর্নর বিপদে পড়ছে না? এক হয় কি, ওদিকে লক্ষ লক্ষ মানুষ মারাও যায়। আসতে কয় বর্তমানে বাংলাদেশে 1 শ্রেণী এরকম তাবিল করেন আছে না? আসতে কয় আছে না? এই এখন করার কি? লক্ষ লক্ষ মানুষ জীবন তাকে বাঁচাইতে হবে, একটা রুহু গেলে করার কি?
কি বিভিন্ন ব্যাখ্যা আছে না? বাংলাদেশের স্বাধীনতার বয়স 51 বছর শেষ, 52তে পড়ছে। এই দেশের ভিতরে 100-র ভিতরে শতকরা 92 জন মুসলমান বসবাস করে না? হ্যাঁ। আচ্ছা, এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের নগরী বলা হয় না? এই দেশের রাস্তার মোড়ে মোড়ে বলতে গেলে মসজিদ মাদ্রাসা আছে না? আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না? আবার আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় না? এই দেশের ভিতরে 51 বছর স্বাধীনতার বয়স শেষ, 52 বছরে পড়ছে। এই দেশের ভিতরে নিয়ম অনুযায়ী এই আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন অনুযায়ী রাষ্ট্র চলা কথা ছিল। আসতে কয় নাই। এই মুসলমানরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতির আদর্শের বাহিরে কোন নীতি আদর্শ মানতে পারবে? হ্যাঁ না, হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, অন্যান্য বিজাতিরা এর সামনে আগাই আসবে। কোনটা? না মুসলমানরা আগে? মুসলমানরা আগে। এখন ব্যাপারটা কি, এই 51 বছর বয়স স্বাধীনতার 52 বছরে পড়লো, এখন ইসলাম পরাজিত কেন? ইসলামের অবস্থাটা নাই কেন? এক শ্রেণীর এইভাবে ব্যাখ্যা দিয়ে তারা তাবিল করে কি করে? কি করে জানেন? কোলে ওই যে লক্ষ লক্ষ মানুষের জান তো বাঁচান লাগে, এখন একটা জবাই নিয়ে দিয়ে উপায় কি? এই জন্য এরা বিভিন্ন সময় ব্যাখ্যা বাড়ি করছে মন্দের ভালো। একটু আসতে কয় কি বাড়ি করছে? মন্দের ভালো। এই মন্দের ভালো কইয়া 51 বছর স্বাধীনতার বয়স শেষ, 52 বছরে পড়ছে। মন্দের ভালোরা 51 বছরের মধ্যে মন্দের ভালো শেষ হয় নাই। তাই তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, তোমাদের কাছে জানতে চাই, মন্দের ভালো কবে নাগাদ শেষ হবে তারিখটা একটু দেও। আসতে পারবে? মইরে যদি মাটির লোকে মিললেও যায়, পারবে? 51 বছর হয় নাই, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এই বিভিন্ন তাবিল করিয়া মন্দের ভালো বইয়া ইসলামকে বাংলার জমিনে জবাই করছে। আসতে কয় কথা ঠিক না? ঠিক। এখন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? যখন এসে বলতেছে এই আমাদের নেতা কি নীল নদীর পানি শুকাইছে, যুবতী মাইয়ে জবাই দেওয়া লাগবে, এই নালে তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ। আমাদের এই জামানা হইলেই আর কত ফটো আছে বেরোই তো আল্লাহ ভালো জানে। কিন্তু গভর্নর ডাইরেক্ট বলে সর্বনাশ, এর তো ইসলামে জায়েজ নাই। আমিরের কাছে না জিজ্ঞেস করিয়া কোনো কায়দা করা যাবে না। আমির কাছে সংবাদ পৌঁছেছে, আমির নীল নদীর পানি শুকাইছে, লক্ষ লক্ষ মানুষ পানি খেয়ে বাসে, ফসলায় ফসল খেয়ে বাসে, একটা যুবতী মাই জবাই না করলে সব শেষ, নাহলে পানি হইবে না। কি করা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সর্বনাশ, ইন্না লিল্লাহ। কথার কথা এ বলো কি? মানে একটা মেয়ে জবাই দেবে, পানি আসবে, সেই পানি দিয়ে মানুষ খাইবে, বাঁচবে। তাইলে সমস্ত ক্ষমতা পানি আসার মাইয়া জবাই দেওয়ার মধ্যে, আমার মালিকের ক্ষমতা গেল কোথায়? আল্লাহু আকবার। হবে না, ডাইরেক্ট অ্যাকশন। আমির বলতেছে কাগজ কলম লইয়া। এখন কাগজ কলম দিয়া আমির নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে চিঠি লেখে? আমার হুজুরকে নাউজুবিল্লাহ। এই এক শ্রেণী হইলে কইতো না, এই হুজুর হুজি পাগলের তাহলে আসা পাগল, নদীর কাছে চিঠি লেখা কোন পাগল? আসতে কয় কথা ঠিক না? ঠিক। নীল নদীর কাছে চিঠি লেখে, নীল নদী, যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও তাইলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। যাও এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাই দাও। এই বাহু
বাহন যখন নাকি চিঠি নিয়ে নদীর ভিতরে ফালাইছে, কথার কথা ফালাইতে দেরি, পানি সুম 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 করে আইসা নীল নদী পানি পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান, টালটমালটা ঈমান। হ্যাঁ, কচুপাতার পানির মতো। বর্তমানে বলে নির্বাচন আইলে শোনা যায় যদি 1000 টাকা দেয়, কয়বার বলে খালি ঈমান বেছে। হ্যাঁ, কপাল পোড়া, তোর ঈমানের দাম একটা ইলিশ মাছের দাম হয় না। আরে কপাল পোড়া। হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো 5000 টাকার উপরে একটা ইলিশ মাছের দাম হয়েছে। এই, তোর ঈমান কি একটা ছাগলের দাম হয় না? হ্যাঁ, তুই 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা পাইয়া তুই ঈমানটারে বিক্রি করে ফেলাইলি। হ্যাঁ, আর তাদের ঈমানের অবস্থান কি? এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আছে সেইভাবে ঈমান আনো। জোরে বলেন, কথা ঠিক কিনা? এরকম ঈমান যদি আনতে পারো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল বুঝেন কিছু? হ্যাঁ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের এক জামাত এলাকায় গেছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আছে না এলাকায় খবিস শয়তান প্রকৃতির, আছে না? হ্যাঁ, হুজুরকে নাম শুনলে গায়ে জ্বর ওঠে, আসতে কয়। বর্তমানে বাংলাদেশ তো আর নাই, অভাব নাই। এখন বাইরে এসে বড় বড় বক্তৃতা দেয়, হুজুর যদি আমার বাপের জানাজা নামাজ পড়ানো লাগবে না, ও আমরাই পারব। শোনেন নাই কিছু? হ্যাঁ, হুজুর লাগবেই না, হ্যাঁ বাপের জানাজা নামাজ হেরাই পড়ায়। তাই পড়ায় ঠিকই তো পড়াইবে। শোনেন নাই কিছুদিন আগে মন্ত্রী দোয়া করে, আল্লাহ আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্য জাহান্নামের মধ্যে একটা ভালো জায়গা করিয়া দিও। জোরে আসেন না বিয়া, পাগলামি করিয়া। এই শুনছেন কিছু কথাবার্তা? হ্যাঁ, জাহান্নামের মধ্যে ভালো জায়গা করিয়ে দেওয়ার জন্য দোয়া করে। তাই তুই যদি তোর বাপের জানাজা নামাজ পড়াও, তা আগেই তো বাটা বিয়ে আনে। এই আরবি শব্দের মধ্যে টানের মধ্যে টান টান, এই অর্থ পরিবর্তন হয়ে যায় না? যায় না? যায় না? এই আপনি পড়ছেন ইলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এখানে লা যদি নাটাই না, এইবার যদি পড়েন তাহলে অর্থ হইবে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর না। তাই তোরা যদি বাপের জানাজা নামাজ পড়ো, তাই এই কাণ্ড তো ঘটাবি। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো, এরকম আছে না বাংলাদেশে? অভাব নাই, বুঝলেন? তাই সাহাবায়ে কেরামদের জামাত দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, যাওয়ার পরে দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, তাদেরকে বসার জায়গাও দেয় নাই। এখন সাহাবায়ে কেরাম সন্ধ্যা হয়ে গেছে, এখন কোথায় রাত্রি যাপন করবে? বেকায়দা না? এলাকায় তো জায়গাই দেয় না, বসার জায়গাই দেয় না। এখন সাহাবায়ে কেরামদের আমি সিদ্ধান্ত দিল, আজকে আমরা এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। কোথায় রাত্রি যাপন করে? এই এলাকার ওই মার্কারা এখন আশা আসে শুরু করছে। আগে শুনছি মুসলমান পাগলের দল, এদি আচ্ছা পাগল, আসলেই পাগল। হ্যাঁ, ওই জঙ্গলের ভিতরে বড় বড় হিংস্র জানোয়ার, এই হিংস্র বাঘ, হিংস্র সিংহ, হিংস্র প্রাণীর অভাব নাই। ওই জঙ্গলের ভিতরে যদি রাত্রে থাকে, একজনকে বড় তালাশ করে পাওয়া যাবে না। কথা বুঝলেন? আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলের ভিতরে ঢুইকা, এখন সাহাবায়ে কেরামদের জামাতের আমির এই দাঁড়াইয়া
জংলা পশু পাখিদেরকে ওয়াজ করে, বক্তৃতা দিতে আছে, বক্তৃতা। হে জংলা পশু পাখিরা, আমরা একদল নবীর সাহাবারা আসছি, আমরা আজকে রাত্রে এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরে যাও। সাহাবায়ে কেরামদের আমি ওয়াজ করতে, বক্তৃতা দিতে দেরি, বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দাও, সিংহ তার বাচ্চাকে নিয়ে দাও, গর্তের ভিতরে সাপগুলো উঠে পাগলের মতো দাও, এমনকি গর্তের ভিতরে পিপিলিকা পর্যন্ত উইঠে দলে দলে জায়গা একেবারে পরিষ্কার। কি বোঝেন? এক কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান রে, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো টাকার গরম ক্ষমতার পরিচয় নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এইটা বুঝাতে যাইয়া তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। ভাইজান, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ তামাম দুনিয়ার বাদশাহী করলো। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত দুইটা একটু বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া তারপর দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাজার গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া 2 হাত বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকার দলেরা, তোমরা তো বুঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাই দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার রাজত্ব করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, আল্লাহ, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এক কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি ফেরাই বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখো বাবা। বাজান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। তিনি অনেক সময় রাস্তায় হাঁটতেন, রাস্তার ভিতরে ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া, 2 চোখের পানি ছাইরা বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর ওই ফেজা কুটা নাড়ার দিকে তাকাইয়া করুণ সুরে ডাক দেয় আর বলে, ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। ও ফেজা কুটা নাড়া, তুই মাটির সঙ্গে মিলা যাবে, তোর কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে না, তোর কোনো জাহান্নামের ভয় নাই। কিন্তু আমি ওমর হইলাম মানুষ, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আমি যদি খোদা না খাস্তা, আল্লাহ, আমি কিভাবে আমার মালিকের সামনে হিসাব দেব? এই কথা বলে আর 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়া। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাওলার ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে গাল মোবারকে 2টা কালো দাগ পইরা গেছিল। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাজান ইতিহাস পড়লে দেখবেন বাজার অনেক সময় কবর দেখলে আল্লাহু আকবার এমন ভাবে অস্থির হয়ে যাইতেন। বাজান কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, দাঁড়ানো অবস্থায় কাঁদতে কাঁদতে ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে হুজুর কবর দেখলে আপনি এইভাবে কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যেই কটা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই কবরের যাত্রীরা বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়লে দেখবে অনেক সময় আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে জোরে জোরে টাকায় আর মালিকের দিকে ফিরা করুণ সুরে কান্দে আর ডাক দিয়া বলে, ওরে আমার মাওলার, তুমি যদি আমাকে মাপ নাই করো কিয়ামতের ময়দানে তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও। কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় পিশাব বলছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে বড় পিশাব বলছে। কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাইগা যায়, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, আমি কেমনে সহ্য করব? তুমি আমাকে অন্ধ করে উঠাইও। দুনিয়াদার পাগল আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, তার মুখে শুনছিলাম আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথা। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া বাজান পোলাপানের মতো আউ করিয়া চিল্লাইয়া কান্দে, আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পড়ে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ডাক দিয়া বলে, ওরে আমার মাওলার, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাফ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর। হে আমার ধনী বাবারা, হে আমার ক্ষমতার সম্পূর্ণ বাবারা, তোমার আমার জন্য যেই কবর অপেক্ষা করতেছে ওই কবরে তো বাতি নাই, সাথীও নাই, ওই কবরে তো বালিশ নাই, ওই কবরে তো বিছানাও নাই, ওই কবরে কি অবস্থায় থাকবা বুঝা শুইরা তারপর কবরে রওনা করো। বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় ফজরের সময় অন্ধকারে নামাজ পড়তে যখন রওনা করতেন হঠাৎ জোরে চিল্লাইয়া কাইন্দে উঠত। বাজার দরজা খুলে দেখা গেল আল্লাহর কুতুব সিঁড়ি দিয়ার নামে আর করুণ সুরে কান্দে, আর মালিকের দরবারে ডাক দিয়া বলে, ও আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো অন্ধকার কবরে একা কেমনে থাকবো? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। বাজার কোদানা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি না চইলা
কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজার আল্লাহ রসুল বলে এই কবর কিন্তু আসল কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল নার। এই আমার উম্মতের এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে দিয়ে। আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে পড়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে জাহান্নামের আগুনে উল্টাইয়া পুল্টাইয়া পড়তে থাকবে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, বাজান রে, আমার মাওলা বড় মায়ার মাওলা, বড় দয়ার মাওলা। যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, তোমার আমার জীবনের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। বাজান এখানে অনেক আল্লাহ ওয়ালারা আছে। বাজান যেই ধানের ভিতরে চাউল নেয় ওইটাকে চিটা বলে। ও বাজারে যদি চিটা মন নিয়ে যাও ওর কোনো মূল্য নাই। কিন্তু বাজারে যখন ধান বিক্রি হয় ওই ধানের ভিতরে কিছু চিটাও তো থাকে। ওই চিটাগুলো কিন্তু ধানের একই দামে বিক্রি হয়ে যায়। বাজার এই মজলিসের মধ্যে অনেক আল্লাহ ওয়ালারা আছে বাজার, যারা আল্লাহর কাছে প্রিয়। তাদের সঙ্গে যদি আমরা হাত তুলতে পারি, বাজার তোমাকে আমাকে আমার মাওলা তাদের কারণে আমার মালিক মাপ কইরা তার কুদরতে কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও। গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাইয়ের উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে দয়া মায়া করে বেহেশতের বাগান বানাইয়া দেন। আমাদের যত মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা যারা এই কবরে শুয়ে, তাদের কবরকে বেহেশতের বাগান বানান। আল্লাহ আমি সহ যারা অসুস্থ, আল্লাহ হুজুর অসুস্থ, আব্দুল মজিদ সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ অনেকেই অসুস্থ, দোয়া চাইছে। আল্লাহ আমাদের সবাইকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, ছেলেমেয়েরা, স্ত্রী আত্মীয় সবাই অনেকেই অসুস্থ, দোয়া চাইছে। শ্বশুর আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে দিনের জন্য কবুল করে নেন।
প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।